সালের ভোটার তালিকায় নাম থাকলেও 2025 সালের ভোটার তালিকায় নাম নেই। বাড়িতে আসেনি এনুমারেশন ফর্ম, দুশ্চিন্তার বৃদ্ধা। ধুবড়ির বাগুরবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মল্লিক পাড়ার বাসিন্দা কর্ণবালা অধিকারী। জানা গিয়েছে 15-র 137 নং বুথের ভোটার ছিলেন তিনি, তবে গত 2022 সাল থেকে ভোটার তালিকা থেকে তার নাম উঠাও। ভোটার তালিকায় নাম না থাকায় দিতে পারেননি পঞ্চায়েত ভোট। এরপর থেকেই ব্লক প্রশাসন এবং পঞ্চায়েতে বহুবার যোগাযোগ করেছেন, তবুও কোনো সুরাহা হয়নি। এসআইআর এর কাজ শুরু হয়েছে, প্রতিটি বাড়িতে পৌঁছে যাচ্ছে এনুমারেশন ফর্ম। 2025 সালের ভোটার তালিকায় নাম না থাকায় কর্ণবালা অধিকারী এনুমারেশন ফর্ম পায়নি, আর তাতেই দুশ্চিন্তা এবং রীতিমতো আতঙ্কে রয়েছেন এই বৃদ্ধা। এতদিন ভোট দিয়ে এলেও হঠাৎ করে কিভাবে তার নাম গেল, সেটাই এখন বড় প্রশ্ন। এই বৃদ্ধা কর্ণবালা অধিকারীর পাশাপাশি বিষয়টি নিয়ে আতঙ্কে রয়েছে পরিবারের সদস্যরা। এতদিন ভোট দিয়ে এলেও ভোটার তালিকায় নাম নেই, কোন পদ হবে কি সুরাহা, এখন সেটাই দেখার। আপনার দিদি কর্ণবালা অধিকারী। কি সমস্যা আপনার? আমার সমস্যা যে ভোট নাই, লিস্টে নাম নাই, লিস্টে নাম নাই। এসআইআর এর ফর্ম আসছে না, আসে নাই, ফর্মও আসেনি। লাস্ট কত সালে ভোট দিয়েছেন? এটা তো পঞ্চায়েতে ভোট দিয়েছেন? পঞ্চায়েতে ভোট দিয়েছি তো। কত সালে ভোট? 2002 সালে লিস্টে নাম আছে? হ্যাঁ আছে তো। জন্মভিটা কি এখানেই? হ্যাঁ জন্ম ফিরেছে। পঞ্চায়েতে ভোট দিতে পারেননি? না। কখন জানতে পারলেন যে লিস্টে আপনার নাম নেই? জানতে পারে এই যে এখন আসলো তো, তারপর বুঝাতে যে লিস্টের নাম নাই। আচ্ছা, কতটা আতঙ্কে আছেন তাহলে? এই যে লিস্টে নাম নাই, ভয় পেয়েছেন? এই যে লিস্টে নাম নাই, এই যে একটা ভয় তো পাবোই, এসআইআর চলতেছে, এটা তো ভয় পাবারই ব্যাপার না। নাম না হলে, ভোটটা না হলে কেমন হবে? আপনার দিদি কর্ণবালা অধিকারী। কি সমস্যা আপনার দিদির? ওই যে ভোট নাই। মানে কত সাল থেকে ভোট দেন উনি? ভোট তো মোটামুটি ধরো এই যে 22-এর পরে থেকেই ভোট নাই। 2002 সালের লিস্টে নাম আছে? 2002-এর লিস্টের নাম আছে। তারপর থেকে ভোট দিয়ে আসছেন? তারপরে তো ভোট নাই। 2002 এর পর থেকে ভোট তো দিয়েছেন? হ্যাঁ। গত বছর পঞ্চায়েতে ভোট নাই। কখন জানতে পারলেন এই লিস্টে নাম নেই? এই যখন ভোট দিতে যায় তখন দেখি কোনো জায়গায় নাই। এসআইআর এর ফর্ম আসছিল? হ্যাঁ, ফর্ম নাই, আসে নাই। কতটা আতঙ্কে আছেন তাহলে? আতঙ্ক তো ওইটাই আছে যে ভোট না উঠলে যাইতে হবে বলে বাংলাদেশ, এরকম কথা বলে মানুষের। যে এই যে একটা এসআইআর এর মতো একটা গুরুত্বপূর্ণ ফর্ম, হ্যাঁ, মানে এই দেশের যা পরিস্থিতি, সেই জায়গায় এই নাম নেই ভোটার লিস্টে, এখন কি করবেন? উঠাইতে হবে। দেখি কি যোগাযোগ করেছেন গ্রাম পঞ্চায়েত বা ব্লক পঞ্চায়েতে বলা আছে। তারপরে তোমার প্রধান জানেন? প্রধানও জানে। কি বলছেন তারা? বলছে দেখি কি হয়, উঠে কিনা। এই বাড়ি মহিলার বর্তমানে ওর ভোটার লিস্টে নাম নাই। 2002 সালের লিস্টে নাম আছে? 2002-এ ভোট দিয়েছিল, তারপরে বিধানসভার ভোট, লোকসভার ভোট, পঞ্চায়েত ভোট সবই দিয়েছিল, কিন্তু এবার 25-এর ভোটার লিস্টে ওর নাম আসেনি। সেই যে এসআইআর চলতেছে, একটা আতঙ্কের। হ্যাঁ, বর্তমানে যা দেশের পরিস্থিতি, এসআইআর নিয়ে যদি ভোটার লিস্টে নাম না থাকে, ভোট না উঠে, তাহলে তো আতঙ্ক হওয়ারই কথা। বলছি কি মনে হচ্ছে আপনাদের, কি কেন নামটা আসলো না? কেন নামটা আসলো না সেটা তো আমি বলতে পারবো না। কাদের গাফিলতি? কিন্তু এটা কাদের গাফিলতি বলতে পারি না, কিন্তু বর্তমান তো ইলেকশন কমিশনের সব কিছু করতেছে। এখন তো আমরা সাধারণত ইলেকশন কমিশনের দোষেই দেব, কারণ হয়তো ইলেকশন কমিশনের কোন কারচুপির জন্য এই ভোট কাটে যেতে পারে। যে এখন কি করবেন তাহলে? এখন তো আমরা চেষ্টা করতেছি যাতে ভোটটা নতুন করে আবারও উঠা যায়, এটার জন্য চেষ্টা করতেছি। এবং ভোট উঠাইতে গেলে কি কি করার লাগবে, আমাদের যা নিয়ম এবং ইলেকশন কমিশনার যা বলে আমরা তাই করব। বলছি গ্রাম পঞ্চায়েত বা ব্লক প্রশাসনকে জানিয়েছেন বিষয়টি? হ্যাঁ, এটা তো সবাই জানে, এটা অঞ্চলের থেকেও জানে, ব্লকের থেকেও জানে। সামনে যে ওই যে এসআইআর জন্য বিএলও আসছিল, তাকেও বলা হয়েছিল। কি বলছেন তারা? বিএলও বলছে যে ঠিক আছে, আমি উপকর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করি, দেখি ব্যাপারটা কি হয়। কিন্তু তারপরে তো বিএলও আর কোনো খবর নিল না। এখন এই অবস্থায় আছি। আর ঘটনা হচ্ছে, আমরা তো গ্রামের সাধারণ মানুষ, এবার আমরা কি করতে পারি? এবার সবাই তো বিএলওর যেটা বলবে সেটাই করব, কিন্তু বিএলওর যে বলা হয়েছে, কিন্তু বিএলওর তো এখন পর্যন্ত আসলো না। এই বাড়ি মহিলার